আরসিবি চলে গেল আইপিএল 2025-এর ফাইনালে। তারা আজকে পাঞ্জাবকে 8 উইকেট হারিয়ে দিল। শুধু হারালো না, একতরফা হারালো। আবার এখানে একতরফা ওয়ার্ডটাও যেন কম, মানে এরকম কোয়ালিফায়ার 1 হবে আমরা এক্সপেক্ট করিনি। ইনফর্ম পাঞ্জাব, তারা যেভাবে তাদের ব্যাটিং আজকে কোলাপস করে গেছে অবিশ্বাস্য। এবং আরসিবির বোলাররা কার্যত মাঠে আগুন লাগিয়ে দিয়েছেন, আগুন। সে হ্যাজেলউড বলুন বা সুয়েশ বলুন বা একবার শেফার্ড বোলিং করতে হলো তাকেই বলুন না কেন, 101 রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। এবং সেই রান চেস করতে নেমে মাত্র 10 ওভারে রান তুলে নেয় আরসিবি, দুরন্ত ব্যাটিং ফিল সল্টের। তো শুরুতেই আরসিবি অধিনায়ক রজত পাতিদার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করে 101 রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। তাদের টপ স্কোরার স্টয়নিস 26, তারপর ওমারজাই 18 এবং প্রভু সিমরন সিং 18, আর বাকি কারোর স্কোর 2 ডিজিটও নয়। এবং বোলিংয়ে একটি উইকেট ভুবনেশ্বর, দুটি ইয়াস দয়াল, 3টি হ্যাজেলউড, 3টে সুয়েশ এবং 1টি শেফার্ড। এবং সেই রান যখন চেস করতে নামে 10 ওভারে 2 উইকেট হারিয়ে রান তুলে না আরসিবি। ফিল সল্ট 27 বলে 56, বিরাট 12 রানে আউট হয়ে যায়, মায়াঙ্ক 19 রানে আউট হয়ে যায় এবং রজত পাতিদার 15 নট আউট। একটু উইকেট নেন জেমিসন, তিনি বিরাট কোহলির উইকেটটি পেয়েছিলেন। তো বেসিক্যালি সকলের এক্সপেকটেশন ছিল কি এই ম্যাচ নিয়ে অনেক কিছু ঘটবে ম্যাচে, আমরা সেগুলোকে নিয়ে ডিসকাস করব, কিন্তু আলটিমেটলি কিছুই ঘটলো না। এমন কিছুই ম্যাচটাতে ঘটলো না যেটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে, যেটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা হচ্ছে কোয়ালিফায়ার 1, সেই এক্সাইটমেন্টটা থাকবে। ভারতীয় সময় 10টা থেকে 10:15 মধ্যে খেলা শেষ হয়ে গেছে, যেখানে সবাই জানে যে 11টা, 11:30, 12টা অব্দি ম্যাচ চলবে, হাড্ডাহাড্ডি টক্কর হবে, লাস্ট বলে হয়তো গিয়ে ম্যাচের রেজাল্ট আসবে। তো সেইখানে প্রথম 1 ঘন্টাতেই ম্যাচের রেজাল্ট সবাই জেনে গেছিল যে কি হতে চলেছে। 101 রানে যখন আপনি কোয়ালিফায়ার 1-এতে অল আউট হয়ে যাবেন, ইউ আর আউট। ঠিক তেমনটাই হলো পাঞ্জাবের। কিন্তু এখানে পাঞ্জাবের ক্ষেত্রে একটাই পজিটিভ দিক, তাদের কাছে আরো একটা চান্স আছে কোয়ালিফায়ার 2। সেখানে জান লড়িয়ে খেলতেই হবে, জিতলে ফাইনাল, হারলে বাড়ি। তো তারা অতি অবশ্যই চাইবে কোয়ালিফায়ার 2-তে ভালো করে খেলতে। এবং আরসিবি অবশ্যই চাইবে আর একটা ম্যাচ, এত বছরের ওয়েট করে থাকা যেটার জন্য সব পূর্ণ হয়ে যাবে, জাস্ট একটা ম্যাচে খেলে দিতে হবে ঠিকঠাকভাবে। তারা অতি অবশ্যই যাবে 3 তারিখে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই পারফরমেন্সটাই দিতে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আজকে ম্যাচের আপডেট। সেরকম কিছুই নেই আলাদা করে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করার মতো। তো কালকে এলিমিনেটর গুজরাট টাইটান্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। যে জিতবে খেলবে কোয়ালিফায়ার 2 এগেনস্ট পাঞ্জাব, যে হারবে সিধে বাড়ি চলে যাবে। হাই ভোল্টেজ ম্যাচ, বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।